কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন, তোমার এমন অবস্থা হলো কি করেই, কে রং ঢেলে দিল তোমার মাথার মধ্যেই, কলেজে পা দিতে না দিতেই শত্রু বানিয়ে ফেললেই কি এমন গন্ডগোল করেছো যে সাহস পেল তারাই এটা করার? উত্তর দাও। তোমাকে একটা প্রশ্ন করলাম, সেটার উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে? কম্পাস, আমি এই কলেজের মালিক আর তুমি একজন স্টুডেন্ট, আর যখন একজন মালিক কোনো স্টুডেন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করে সে উত্তর দিতে বাধ্য, আর আমাকে অমান্য করে চলে যাওয়ার সাহসটা দেখাবে না। এটা বাড়ি নয় কম্পাস, আমাকে যদি এখানে দাঁড়িয়ে তুমি অপমান করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবেই। আমি তোমাকে কলেজ থেকে বারো করে দিতে পারি। তোমার প্রত্যেকটা বিহেভিয়ার এখান মার্ক রয়েছে, কোথাও যদি কোনো ত্রুটি পাই তাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। কম্পাস বলেন, বাবা চমৎকার, আপনার থেকে তো এই ব্যবহারটাই আমি আশা করেছিলাম। সারা শরীরে কালি মেখে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কয়েকটা বাইক এসে আমাকে প্রায় ধাক্কায় মেরে দিচ্ছিল বলেই আমি মাটিতে পড়ে গিয়েছিলাম, আর ক্লাসের কয়েকটা মেয়ে মিললে রংশুদ্ধ বালতি কি করে গাছের উপরে তুলে রাখলো, আর সেই বালতিটা কি করে আমার মাথার উপরেই পড়লো সেটা আপনার কলেজের কেউ জানে না, আর আপনি এখানে আমাকেই হুমকি দিচ্ছেন। আপনার ন্যায় নীতি বোধ তো দারুণ, বিচার করার ক্ষমতা অতুলনীয়, নইলে কত নিরপরাধ মানুষের যে ফাঁসি হয়ে যেত সেটা ভগবানই জানে। এত সহজে আমি হার মানার পাত্রী নই, আমি লড়াই করব, দেখি জিততে পারি কিনা। মোনালিসা কম্পাসকে বলেন, ওয়েলকাম চিটার কম্পাস ভৌমিক। কম্পাস মনে মনে বলেন, আজকে কলেজের প্রথম দিন, আজকে আমি ঝামেলা চাই না বলেই তোমরা বেঁচে যাচ্ছ। মোনালিসা বলেন, এটা তো সবে শুরু, এবার থেকে আমিও তোর সঙ্গে এই কলেজেই পড়ব। আমাকে আর আমার দাদুকে যেভাবে ইনসাল্ট করেছিস, যেভাবে সবার সামনে আমাদের ফেসলস করেছিস না তুই, তার ফলে এবার ভুগবি। যথেষ্ট ভালো রেজাল্ট করেই পাশ করেছি আমি, ফলে তুই চেষ্টা করলেও আর আমাকে ফলসে প্রমাণ করতে পারবি না। এখন থেকে এই কলেজের প্রতিটা মুহূর্ত তোর জন্য আমি নরক বানিয়ে দেব। পড়াশোনা তো পরে করবি, আগে আমাকে টপকে ক্লাস তো করে দেখাও শান্তিতেই। এতদিন ধরে তো তুই ব্যারিস্টার অভিজ্ঞান দত্তের নাতনি সেজে ঘুরছিলিস তাই না? তাই তোকে লোকে পাত্তা দিচ্ছিল, অনেক ফ্যাসিলিটি পাচ্ছিলি, আর এখন তুই কম্পাস ভৌমিক নামে বাঁচতে চাস, তাই তো? বেশ, এবার তুই বুঝতে পারবি তোর আসল জায়গাটা ঠিক কোথায়। তোর বর তোকে মানে না, তোর শ্বশুর বাড়ির অর্ধেক লোকজনে তোকে হেট করে, ওই শাশুড়ি মার ভরসাতেই টিকে আছিস ওই বাড়িতে, বুঝলেই? কিন্তু এখানে তোর শ্বশুর বাড়ি খেলাটা চলবে না। এই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে তুই কি করে বেরোস আমিও দেখব। অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলেন, আর 5 মিনিট দেরি হলে কম্পাসে পরীক্ষা দিতে পারতো না। ঋতুজা বলেন, 5 মিনিট তো অনেক সময় অভিজ্ঞান বাবু, কম্পাসের সময়কে দাম দিতে জানে। এত কম সময়ের মধ্যে মোনালিসায় এত কঠিন পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিলেও ভাবতে অবাক লাগছে। কিছু মনে করবেন না প্লিজ। অভিজ্ঞান দত্ত বলেন, না না, মনে করার কিছু নেই। আসলে কি বলুন তো ঋতুজা, ভালো